কিভাবে খুব সহজেই আমাদের হার্ড আর্ন মানি, খুব কষ্ট করে উপার্জন করা টাকা কিছু মানুষ প্রতারণা করে নিচ্ছে, জালিয়াতি করে নিয়ে নিচ্ছে অনায়াসে। নমস্কার, আমি অশোক। আজকের ভিডিওটা একেবারে যে মাছের রিলেটেড ভিডিও তা বলবো না, কিন্তু এই সাবজেক্টটার মধ্যে ডেফিনেটলি মাছের কিছু বিষয়বস্তু থাকবে, কিন্তু তার থেকেও বড় জিনিস হচ্ছে মারাত্মকভাবে স্ক্যাম বেড়ে গেছে। যে স্ক্যামটা অনলাইনে অনেক বেশি হচ্ছে এখন, এবং তার জন্য দেখবেন ইদানিং আমরা কাউকে ফোন করলে ফোনে রিং হওয়ার আগে আমাদের সরকারের পক্ষ থেকে একটা সিংটোন চালানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে অনলাইন প্রতারণা থেকে আপনারা দূরে থাকুন। সম্প্রতি কিছু স্ক্রিনশট আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি, এগুলো দেখুন। এই ধরনের বিভিন্ন জিনিস আমি ফেসবুকে দেখেছি, এবং বেশ কিছু মেসেজ আমাদের পার্সোনালি করা হয়েছে যে যাতে আমরা তার এগেনস্টে কোনো স্টেপ নিতে পারি কিনা বা তাকে কোনো হেল্প করতে পারি কিনা। আমি এমনিও অডিও শুনেছি একজন বায়ার্সের সাথে, সে যার কাছ থেকে কিনেছে সে তাকে রীতিমতো বলছে আমি টাকা দেবো না। সে অডিওটা আমাদের টিমের কাছেও আছে, হিন্দিতে কথা হচ্ছে। কেরালার কারোর সাথে তার কথা হয়েছে, সে যাবতীয় স্ক্রিনশট পাঠিয়েছে, একটা রেড অ্যারোয়ানা নেবে বলে সে কথা বলেছিল, এবং সেখানে রীতিমতো সেলার তাকে থ্রেট করছে যে আমি টাকা দেবো না, যা করার করে নাও। তো সত্যি বলতে কি, এই যে জিনিসটা ঘটছে না, এটা কিছু সময় আগে না অন্যান্যভাবে জালিয়াতি হতো, যে স্কুটি বিক্রি আছে, বাইক বিক্রি আছে, বা আমি ট্রান্সফার হয়ে যাচ্ছে, আমার বাড়ির আসবাবপত্র বিক্রি করব, ফার্নিচার আমি খুব সস্তায় বিক্রি করে দিতে চাই। এই ধরনের বিভিন্ন অ্যাডস হতো, এবং সেখানে মানুষ প্রতারিত হয়েছে। আমার পরিচিত এক দুজন এমনি প্রতারিত হয়েছে, এবং আমি নিজেও এই প্রতারকদের কলে ফাঁদে পা দিতে দিতে বেঁচে গেছি। সেটা নিয়েও এর আগে আমি ভিডিও বানিয়েছি, কিন্তু আবার আমি এই জন্য ভিডিও বানাচ্ছি কারণ মানুষের মধ্যে সেই সচেতনতাটা বাড়েনি। আর তার জন্যই কিন্তু ফেসবুক খুললে বিভিন্ন গ্রুপে কিন্তু এখনও সেই মেসেজগুলো দেখা যায় যে আমার টাকা নিয়ে নিয়েছে, এরপর ফোন তুলছে না, আমি দিয়েছিলাম আমাকে ভুলভাল মাছ পাঠিয়ে দিয়েছে, আমি যে মাছটা চেয়েছি সেই মাছটা পাঠায়নি, এখন আর ফোন তুলছে না, বা আমার রিফান্ড করার কথা রিফান্ড হয়নি। এমনি বিভিন্ন রকম অ্যালিগেশন নিয়ে বিভিন্ন পোস্ট আসছে গ্রুপে, এবং সেটা কিন্তু আমাদের অ্যাকুরিয়াম হবি রিলেটেড। বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং। আমি কয়েকটা পয়েন্টস বলবো, ওই পয়েন্টসগুলো যদি আপনারা অনলাইন পারচেজের সময় একটু মাথায় রেখে চলেন, আপনার যে হার্ড আর্ন মানি, আমরা প্রত্যেকেই যে কোনো ফিল্ডেই থাকি, কষ্ট করে পরিশ্রম করেই টাকাটা আর্ন করি। কেউ অনেক বেশি করে, কেউ একটু করে, কিন্তু পরিশ্রম সবাইকেই করতে হয়। তাই অনুরোধ থাকবে সবার কাছে এই ভিডিওটা শেয়ার করার জন্য, কারণ আমরা একে অপরের হেল্প করব, এটাই আমাদের মনুষ্যত্ব হওয়া উচিত। এবং 2025 আমার মনে হয় যেটা আসতে চলেছে, এই ভিডিওটা একটা গিফট হতে পারে অনেকের কাছে। প্রথমত, আপনারা যারা অনলাইন থেকে পারচেস করতে চান বা পারচেস করতে চাইছেন, ম্যাক্সিমাম কি হয় জানেন তো, আমি অনলাইন পোস্টগুলো দেখি তো, বিভিন্ন বায়ার্সরা পোস্ট দেয় যে চিপ প্রাইসে অ্যারোয়ানা পাওয়া যাবে, সস্তায় কিছু গোল্ডফিশ দেখান, কম দামে প্যারট নিতে চাই, 500 টাকার মধ্যে অ্যারোয়ানা দিন। তো সবার কনসার্ন, 95% মানুষের কনসার্ন এটাই থাকে, সস্তা, কম দাম, চিপ প্রাইস। আমি কোনো বায়ার্সকে এখনো পর্যন্ত তো পোস্ট করতে দেখিনি যে সুস্থ ভালো কোয়ারেন্টাইন করা মাছ প্রয়োজন, সুস্থ ভালো কোয়ারেন্টাইন করা মাছ প্রয়োজন, শুধু মানে এই ধরনের পোস্ট আমি দেখিনি। সবার একটাই কনসার্ন যে সস্তায় চাই, চিপ রেটে চাই, কম দামে চাই। আর আপনাদের এই কমেন্টসটা ধরেই এই প্রতারকরা, এই যারা জালিয়াতি করে, যারা ফ্রড, তারা এই জায়গাটাকেই ইউজ করে। তারা বিভিন্ন ছবি পোস্ট করে, বিভিন্ন তার ভিডিও পোস্ট করে, বা নিজের কাছে হয়তো সেই মাছটা ছিল কিন্তু বর্তমানে সেই মাছটা নেই, মারা গেছে, সেই পুরনো মাছের ভিডিও পোস্ট করবে, এবং এমন একটা লোভনীয়, এমন একটা পকেট ফ্রেন্ডলি প্রাইসে দেবে যেটা হয়তো আপনার মনে হবে টু দ্য বেস্ট ডিল, মানে ওর থেকে সস্তা হয় না। এবং আপনি 4 জায়গায় আরো খোঁজ করবেন, ওই দামটা নিয়ে ভেরিফিকেশন করবেন, দেখবেন মনে হবে হ্যাঁ, সব জায়গায় যেটা 5,000 টাকা বলছে উনি সেটা 2,000 টাকায় দিচ্ছেন, 1,500 টাকায় দিচ্ছেন। তো আপনার মনেই হবে যে বাহ, এর থেকে সস্তা তো হতে পারে না। এবং পাশাপাশি এই ধরনের পোস্টে লেখা থাকবে যে আমার অ্যাকুরিয়াম লিকেজ হয়ে গেছে, তাই আমি মাছটা এত কম দামে ছেড়ে দিচ্ছি, বা আমি অন্য কোথাও চলে যাচ্ছি তাই আমি মাছটা ছেড়ে দিচ্ছি, বা আমার ইমিডিয়েটলি কিছু ক্যাশের দরকার, আমার মেডিকেল এমার্জেন্সি হয়ে গেছে, তার জন্য আমি মাছটা খুব সস্তায় সেল করে দিতে চাইছি। বিভিন্ন রকমের জালিয়াতি পোস্ট আজ ভরে যাচ্ছে। তো আপনারা যে কোনো মাছ কেনার আগে, আপনারা অনলাইনে পোস্ট দেখছেন, তার মানে আপনারা একজন সোশ্যাল মিডিয়া ইউজার। তো আপনাকে গিয়ে প্রথমে তার প্রোফাইলটা সার্চ করে দেখতে হবে যে সে সত্যি কতদিন ধরে মাছ পুষছে, তার সত্যি মাছ রিলেটেড কতগুলো পোস্ট তার প্রোফাইলে আছে, তার সাথে আপনার কোনো কমন ফ্রেন্ড আছে কিনা, যে আপনারও বন্ধু ফেসবুক ফ্রেন্ড, তারও ফেসবুক ফ্রেন্ড, তাহলে তার সাথে একটু কমিউনিকেট করে তার ব্যাপারে একটু জানার চেষ্টা করুন যে সে আদৌ একজন জেনুইন পার্সন কিনা। তার যে প্রোফাইলে যাবেন, দেখবেন যে সত্যি সে কি কাউকে এর আগে মাছ পাঠিয়েছে, সেখানে কোনো নেগেটিভ বা পজিটিভ রিভিউজ আছে কিনা।
আপনাকে এটাও কিন্তু জানতে হবে। এগুলো দেখে নিলেন, দেখে নেবার পর অনেক সময় কি হয়, আমরা পোস্ট দেখি, কোনো একটা পোস্ট দেখলাম এবং পোস্ট দেখে আমরা ডিল ডান করে নিই এবং আমরা টাকা পাঠিয়ে দিই। তো এখানে একটা ভুল করি, আমরা পোস্ট দেখলাম, ঠিক আছে, ওকে, সেখানে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করে আপনি তার কাছে সোজা ভিডিও চান। আপনি যদি ভিডিওটা দেখে স্যাটিসফাই হয়েছেন এবং আপনার যদি আনুষঙ্গিক জিনিসগুলো তার ব্যাপারে খোঁজ নিয়ে আপনার মনে হয়েছে না 100% জেনুইন, দ্যাটস ওকে। আদারওয়াইজ আমি আপনাকে বলবো, বলুন আমি ভিডিও কল করে মাছটা দেখতে চাই। এবার এখানেই ফেসে যায়, এখানেই ম্যাক্সিমাম যারা ফ্রড, প্রতারক, যারা জালিয়াতি করে তারা ফেসে যায়। তারা ভিডিও কলে আসতে চায় না, কারণ তাদের কাছে ওই মাছটাই নেই। সে আপনাকে বলবে না, তখন আপনাকে নানান কথা বলবে, আমি এখন বাড়িতে নেই, বা মাছটা অন্য জায়গায় আছে, আমি ফোন করব, ওরা ওখান থেকে প্যাকিং করে দিয়ে দেবে, বিভিন্ন কথা। তো আপনার যদি ডাউট থাকে, আপনি আনটিল আনলেস ওই মাছটাকে ভিডিও কলে দেখছেন, আপনি কিন্তু অর্ডার বুক করবেন না বা পেমেন্ট করবেন না। আরও একটা জিনিস হয়, ওখানেও আপনাদের সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে মাছটা হয়তো অসুস্থ হয়ে গেছে এবং মাছটা ও বুঝতে পারছে যে অনেক দিন ধরে মাছটা হয়তো খাওয়া দাওয়া করছে না, মাছটা হয়তো শুকিয়ে গেছে, এবার হয়তো মাছটা বেশি দিন হয়তো নাও বাঁচতে পারে, আমি বেচে দিই। তো অসুস্থ মাছ কিন্তু অনেক সময় ডেলিভার্ড করে দেওয়া হয়। এটাও কিন্তু আজকের দিন একটা ওয়ান টাইপ অফ ফ্রড, যেটা হয়তো আপনি যেটা টাকা পাঠাচ্ছেন, টাকা নিচ্ছে, আপনাকে মাছ পাঠিয়ে দিচ্ছে, কিন্তু মাছটা যে অসুস্থ, মাছটা যে 10 দিন 12 দিন খায়নি, সেটা আপনাকে বলবে না। এবং আপনার কাছে ওই মাছটা যখন এলো, কারণ আপনি সস্তায় পেয়ে গেছেন, আপনি কিন্তু অন্য কোনোভাবে মাছটাকে দেখার বা খোঁজ নেবার বা বোঝার চেষ্টা করেননি, আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি একটা হেভি ডিসকাউন্টে পেয়ে গেছি, ব্যাস আপনি সেই অফারটা গ্র্যাব করে নিয়েছেন। মাছটা আপনার কাছে এলো, মাছটা ঠিকভাবেই এসেছে, জীবিত অবস্থায় এসেছে, আপনি মাছটা রাখছেন এবং অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে একটা মাছ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এলে সে প্রথমে সঠিকভাবে খাওয়া দাওয়া করে না, তো খুব স্বাভাবিক আপনার কাছে করছে না। আপনি হয়তো সেই সেলারকে ফোন করলেন যার কাছ থেকে মাছ নিয়েছেন, যে মাছটা তো কিছুই খাচ্ছে না, তো সেম সেটাই বলবে, দেখুন নতুন জায়গায় গেছে তো হয়তো তার জন্যই খাচ্ছে না। দেখা গেল 7 দিন 10 দিন 12 দিন পর এভাবেই না খেয়ে খেয়ে মাছটা হঠাৎ এক্সপায়ার করে গেল। তখন আপনি যখন ক্লেম করতে যাবেন, তখন কিন্তু এই কথাটাই হবে যে আমি তো আপনাকে সুস্থ মাছ পাঠিয়েছি, আমার কাছে তো মাছটা খেত, এবার দেখুন আপনি কি করেছেন, আপনার ওখানে অন্য কোনো প্রবলেম হয়েছে কিনা। এবার আপনি লিগালি কোনো স্টেপ নিতে পারবেন না, বা আপনি তার এগেনস্টে কিছু বলেও কিছু করতে পারবেন না, কারণ আপনি প্রথমে একটা জিনিস দেখে নেননি যে সত্যি মাছটা খাওয়া দাওয়া করছে। তো অনেক সময় আমরা এমন জায়গা থেকে মাছ কিনি বা এমন মানুষের থেকে মাছ কিনছি যে মানুষটা সম্পর্কে না আমরা এর আগে কোনো অ্যাডস দেখেছি, যে মানুষটাকে না আমরা চিনি, না ফিজিক্যালি আমরা তার জায়গায় যেতে পারবো। তো এই ক্ষেত্রে যদি তার ব্যাপারে কিছুই না জানা থাকে, তাহলে আপনি অবশ্যই ফিডিং ভিডিও আনাবেন। সে যে ভিডিওটা পাঠাচ্ছে মাছের, সেই ভিডিওটা ছাড়া অন্য একটা ভিডিও, কারেন্ট ভিডিও তো ওর কাছ থেকে নেবেনই, এবং তার পাশাপাশি বলবেন আপনি যখন মাছকে খাওয়াচ্ছেন, মাছ খাচ্ছে কিনা সেই ভিডিওটা চান। দেখুন আপনি 500 টাকা দিয়ে মাছ কিনছেন, না 5000 না 50,000, যে টাকা দিয়ে কিনছেন, আপনার কিন্তু যদি ভেরিফাইটা ঠিকভাবে না করেছেন, তাহলে কিন্তু আপনার টাকাটা ডুবে যেতে পারে। আজকে অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে নিচ্ছে, ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগে না, ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগে না, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগে না। সেখানে অ্যাকাউন্ট খুলে 2-5টা 10টা ভিডিও, 4-5টা পোস্ট সবাই করে দিতে পারে, কিন্তু আপনাকে ভেরিফাই করার জন্য যা যা ইনিশিয়েটিভ নেওয়ার সেটা কিন্তু আপনাকে নিতে হবে। আদারওয়াইজ এই ধরনের বিভিন্ন রকমের প্রবলেমের মুখে আপনি পড়তে পারেন। বন্ধুরা, আপনাদের সতর্ক থাকতেই হবে। আর স্পেশালি আরেকটা কথা বলে দিই, এটা লাস্ট পয়েন্ট এই ভিডিওর, সেটা হচ্ছে সবকিছু ওকে হয়ে গেল, আপনি পেমেন্ট ডিসপ্যাচ করবেন, কিন্তু সেই সময় আরেকটা কথাও বলে দেবেন যে আমার কিন্তু প্যাকিং ভিডিওটা দরকার। যে মাছটা প্যাকিং হচ্ছে সেই মাছটাই প্যাকিং হচ্ছে কিনা, যেমন আমরা যাদের মাছ পাঠাই, তো বেশ কিছু কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে, যারা স্পেশালি প্রথম আমাদের কাছ থেকে মাছ নেন, তাদের এই রিকোয়ারমেন্টটা থাকে যে আমাকে প্যাকিং ভিডিওটা প্রোভাইড করা হোক, আমি যে মাছটা অর্ডার করেছি সেই মাছটাই আসছে কিনা, বা কটা মাছ প্যাক করা হচ্ছে। তো আমরা তাদের সেই ভিডিওটা প্রোভাইড করে দিই, কারণ আমরা বুঝি যে সত্যি যারা প্রথমবার আমাদের কাছ থেকে মাছ নিচ্ছে ফর এনি অ্যামাউন্ট, তাদের মনে ওই ডাউটটা থাকবেই। সে অশোক অ্যাকোয়াকে লাস্ট 5 বছর ধরে দেখুক, 2 বছর ধরে দেখুক, অশোক অ্যাকোয়ার যতই ভিডিও সে ফেসবুকে দেখে থাকুক, তার মনে একটা ডাউট থাকবেই যতক্ষণ না সে মাছটা সুস্থ অবস্থায় তার কাছে পৌঁছাচ্ছে। তো আপনিও কিন্তু তার কাছ থেকে এটা দাবি করবেন যে আমাকে কিন্তু প্যাকিং ভিডিওটা দেবেন মাছটা প্যাক করার সময়। এই সবকটা স্টেপস যদি ঠিকভাবে নিয়েছেন, তাহলে আমি বলতে পারি 90% চান্স কিন্তু আপনার সাথে জালিয়াতি বা ফ্রড না হবার। বাকি এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আমরা হয়তো এই ভিডিওটা দেখে সেভ হয়ে যাব, আমরা হয়তো এই ধরনের আর স্টেপস নেব না, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা কিন্তু এই ফাঁদে পা দেবে, কারণ এই জালিয়াতি এত তাড়াতাড়ি বন্ধ হবার নয়। এবং আমরা এর রিপোর্ট করে পুলিশে বা যে কোনো জায়গায় যেখানে রিপোর্ট করা যায় করে কিন্তু খুব বেশি যে সবাই উপকার পেয়েছে বা পাচ্ছে তেমনটা নয়, কারণ
যদি এটার সেইভাবে উপকার পেত তাহলে মানুষ রেকমেন্ড করতো যে আপনি ওখানে যান, ওখানে রিপোর্ট করুন, করলে হয়তো সমাধান পাবেন। সবাই ওই একটাই কাজ করছে যে ওনার সাথে যে চ্যাটগুলো হয়েছে, যে ওনাকে জালিয়াতি করেছে সেই স্ক্রিনশটগুলো নিচ্ছে, ভিডিও রেকর্ডিং, অডিও রেকর্ডিং, এগুলোকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে যাতে তার কিছু রেপুটেশন খারাপ হয়ে যায় বা তাকে সবাই চিনতে পারে, জানতে পারে, তার সাথে কেউ বিজনেস না করে। ব্যাস এটাই করতে পারছে। টাকা যেটা চলে যাচ্ছে সেই টাকাটা কিন্তু উদ্ধার হওয়া অনেক ক্ষেত্রেই নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন সবাই। আরও নতুন মাছের ভিডিও আসছে, একটু সাথে থাকুন। আর 3 বছর আসছে, তার জন্য আগাম শুভেচ্ছা আমাদের প্রত্যেকের তরফ থেকে আপনাকে। নমস্কার।